স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আইটি সেক্টরের একটা অন্যতম ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি যার নাম হচ্ছে HCL টেকনোলজি। HCL টেকনোলজির রেজাল্ট আউট হয়েছে, সেই রেজাল্ট আউট অর্থাৎ HCL টেকনোলজির Q1 রেজাল্টটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। HCL টেকনোলজির পারফরমেন্স কীরকম দিয়েছে, তার নেট প্রফিট কীরকম দিয়েছে, যে TCSের মতন কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ডাউন আছে, সেটা কিন্তু আমরা অ্যানালিসিস করব। তাহলে কিভাবে আপনারা জানতে পারবেন যে HCL টেকনোলজির রেজাল্ট আপনারা কিভাবে জানতে পারবেন, কোন সাইট থেকে জানতে পারবেন? তার জন্য আপনাদের ফার্স্টে হচ্ছে HCL NSE বলে গুগলে লিখবেন। গুগলে যখন টাইপ করবেন HCL NSE বলে, এই উইন্ডোজটা ওপেন হবে। তারপরে এটাকে আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা দেখতেই পারবেন যে এখানে দেখতেই পাচ্ছেন যে HCL টেক NSE ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড, এটা যখন আসবে তখন আপনারা এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করলে আপনার HCL টেকনোলজির হচ্ছে NSE সাইটটা চলে আসবে। HCL টেকনোলজিস লিমিটেডের চলে আসলো NSE সাইট। NSE সাইটে আপনারা চলে যাবেন কোম্পানি ইনফরমেশন। এই কোম্পানি ইনফরমেশনটাকে আপনারা ক্লিক করবেন। কোম্পানি ইনফরমেশনটাকে যখন আপনারা ক্লিক করবেন, আপনারা দেখতেই পাচ্ছেন ডিভিডেন্ড অ্যান্ড ফাইন্যান্সিয়াল রেজাল্ট 12ই জুলাই হয়েছে। আপনারা কোন জায়গাটা ক্লিক করবেন? আপনারা ক্লিক করবেন, দেখতেই পাচ্ছেন কর্পোরেট অ্যানাউন্সমেন্ট আছে, তার নিচে দেখুন ভিউ অল অপশানটা রয়েছে। এই ভিউ অল অপশানটাকে আপনারা ক্লিক করবেন। ভিউ অল অপশানটাকে আপনারা ক্লিক করলে একটা উইন্ডোজ ওপেন হবে। যেই উইন্ডোজের মধ্যে আপনারা দেখতেই পারবেন যে যেখানে লেখা থাকবে, আপনারা পরপর দেখতে পাচ্ছেন, এই দেখুন ফাইন্যান্সিয়াল রেজাল্ট আপডেটস। ফাইন্যান্সিয়াল রেজাল্ট আপডেটস 12ই জুলাই 2022 ফাইন্যান্সিয়াল রেজাল্ট আপডেটসটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই উইন্ডোজটা আসবে, দেখবেন ক্লিক হিয়ার একটা অপশান আছে। এই ক্লিক হিয়ার অপশানটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে ডাউনলোড করবেন, তাহলে দেখতে পারবেন HCL টেকের ডিটেলস রেজাল্টটা, আপনাদের এই ফরম্যাটটা পুরোটাই আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে HCL টেকনোলজির। তাহলে আপনারা ফার্স্টে দেখুন যে কত টাকা ডিভিডেন্ড এরা অ্যানাউন্স বা ডিক্লেয়ার করেছে। আপনারা যদি হাইলাইট করি আমরা, তাহলে এখানে যদি দেখতে পারবো যে 10 টাকা পার ইকুইটি শেয়ার এরা অ্যালট করেছে ইন্টারিম ডিভিডেন্ড। দেখুন এখানে হাইলাইট করে দিচ্ছে, ইন্টারিম ডিভিডেন্ড হচ্ছে 10 টাকা পার ইকুইটি শেয়ারে করেছে HCL টেকনোলজি। ইন্টারিম ডিভিডেন্ডের জন্য শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না। ম্যানেজমেন্ট যেটা ডিসিশন নেবে ইন্টারিম ডিভিডেন্ড, সেই ডেট ওয়াইজ কিন্তু আপনারা ডিভিডেন্ড পেয়ে যাবেন। যদি ফাইনাল ডিভিডেন্ড হয়, ম্যানেজমেন্টের বোর্ড অফ মিটিংয়ের পরে ম্যানেজমেন্টটা ডিসাইড করবে, দেন শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের দরকার হয়, সেটা ফাইনাল ডিভিডেন্ডের। ইন্টারিম ডিভিডেন্টের শেয়ার হোল্ডারদের কোনো অ্যাপ্রুভালের দরকার হয় না। ইন্টারিম ডিভিডেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট যেটা ডিসাইড করবে, সেটাই হচ্ছে আপনারা পেয়ে যাবেন ইন্টারিম ডিভিডেন্ড। এটা কিন্তু মাথায় রাখবেন। তার মানে হচ্ছে 10 টাকা করে আপনারা ডিভিডেন্ড পেয়ে যাচ্ছেন যারা HCL টেকনোলজির শেয়ার হোল্ডার রয়েছেন। এবারে আমরা চলে যাব কোম্পানির পারফরমেন্স। কোম্পানি কী রকম পারফরমেন্স দিয়েছে সেটা নিয়ে আমরা হচ্ছে অ্যানালিসিস করব। আমরা যদি এখানে অ্যানালিসিস করি, তাহলে আমরা এটাকে আরেকটু বড় করছি, তাহলে বুঝতে পারবেন। সিকোয়েন্সটা আমরা যদি দেখি তাহলে ঠিকই আছে। Q1 জুনের, Q4 প্রিভিয়াস কোয়ার্টার, আর এক বছর আগের 30শে জুনের 2021। তাহলে সিকোয়েন্স সবই পরপর ঠিকঠাকই আছে। এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার আর হচ্ছে তার আগের বছরে। তাহলে আমরা যদি এটাকে স্টাডি করি, আমাদের ফার্স্টে যেটা দেখতে হবে টোটাল ইনকাম, অর্থাৎ রেভিনিউ কত আছে। এই কোয়ার্টারে আমাদের রেভিনিউ হচ্ছে 23,873 কোটি টাকা। প্রিভিয়াস কোয়ার্টারে কত ছিল রেভিনিউ? 22,914 কোটি টাকা। তাহলে এক বছরও আগের কোয়ার্টারে কত ছিল? 20,323 কোটি টাকা। তাহলে 20,323 কোটি টাকা 23,873 কোটি টাকা হয়েছে। তার মানে 20,323 কোটি টাকাটা হয়ে গেছে 23,873 কোটি টাকা।
তাহলে হচ্ছে জাম্প আছে ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউতে। আর কোয়ার্টারলি হচ্ছে 22,914 কোটি টাকা ছিল, সেটা হয়ে দাঁড়িয়েছে হচ্ছে 23,873 কোটি টাকা। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও জাম্প রয়েছে। তার মানে এটা বলতে পারি আমরা কিন্তু রেভিনিউয়ের কিন্তু গ্রোথ রয়েছে। এবারে এটা দেখলে চলবে না, দেখতে হবে যে এক্সপেন্সেসটাকে তারা কন্ট্রোল করতে পেরেছে কিনা। যেমন টিসিএস কন্ট্রোল করতে পারেনি, আপনাদের দেখেই বুঝতে পারছেন ইনফ্লেশনের জন্য টিসিএস কন্ট্রোল করতে পারেনি বলেই এক্সপেন্সেসটা তাদের নেট প্রফিটের মার্জিনের উপর এফেক্ট পড়েছে, নেট প্রফিটটা অনেকটা কমে গেছে। এবং টিসিএস যেহেতু 1 নম্বর কোম্পানি আইটি সেক্টরে, সেই কারণে তার এফেক্টগুলো থেকে আমরা একটা বুঝতে ওভারভিউ পেতে পারি। সেই রকম টাইপের আইটি সেক্টরের লার্জ ক্যাপ কোম্পানিগুলোরও সে একই অবস্থা হতে পারে জেনারেলি, ঠিক আছে। সেটাও দেখি যে সেই ওভারভিউটা থেকে আমাদের তাই আসছে কিনা HCL টেকনোলজি। তাহলে আমরা যদি এখানে এক্সপেন্সেস যদি আমরা দেখি, তাহলে আমরা টোটাল এক্সপেন্সেস দেখছি এই কোয়ার্টার 1-এ 19,536 কোটি টাকা ছিল। আগের কোয়ার্টারে ছিল 18,593 কোটি টাকা। তাহলে এক বছর আগে ছিল 16,223 কোটি। তাহলে 16,223 কোটিটা বেড়ে হয়ে গেছে এই কোয়ার্টারে 19,536 কোটি। তাহলে আগের কোয়ার্টারে, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 18,993 কোটি টাকাটা হয়ে গিয়ে 19,536 কোটি টাকা হয়েছে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপেন্সেসটা বেড়েছে। এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে এক্সপেন্সেসটা বেড়েছে, কন্ট্রোল করতে পারেনি। যে একটা প্রপোর্শনাল এক্সপেন্সেস বাড়ে, ঠিক আছে, আর্নিং বা মানে রেভিনিউ বাড়া মানে এক্সপেন্সেস বাড়বে, এটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু তার থেকেও বেশিটা অংশে কিন্তু প্রপোর্শনালিটি কিন্তু এক্সপেন্সেসটা বেড়ে গেছে। তার রিফ্লেকশনটা আমরা পাবো নেট প্রফিটে। তাহলে আমরা নেট প্রফিট চলে যাই, আমরা নেট প্রফিটটাকে যদি হাইলাইট করি, তাহলে এখানে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রফিট ফর দ্য পিরিয়ড কত আছে? প্রফিট ফর দ্য পিরিয়ড হচ্ছে এই কোয়ার্টারে হচ্ছে 3,281 কোটি। আগের কোয়ার্টারে ছিল কি, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কি 3,599 কোটি। এক বছর আগের কোয়ার্টারে ছিল 3,213 কোটি। তাহলে 3,213 কোটিটা বেড়ে হয়েছে 3,281 কোটি। ইয়ার অন ইয়ার বেসিস জাম্প বলতে গেলে সেই রকম জাম্প নয়, ফ্ল্যাট পারফরমেন্স। আপনারা দেখতে পাচ্ছেন 3,213টা হয়ে গেছে 3,281, আপনারা দেখতেই পাচ্ছেন। তার মানে আমরা বলতে পারবো যে ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে অল্প স্লাইটলি জাম্প, যেটাকে ফ্ল্যাট পারফরমেন্সও বলতে পারেন। এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কি আছে? 3,599 কোটি টাকাটা হয়ে গেছে 3,281 কোটি। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন। সেই টিসিএস এর মতন আমরা বলেই দিই যে একটা ওভারভিউ পেয়ে যাই যে নাম্বার 1 কোম্পানিগুলোর পারফরমেন্স দেখলে সেই কোম্পানিগুলো, সেই সেক্টরের কোম্পানিগুলোর আমরা কিন্তু একটা পারফরমেন্সের একটা ওভারভিউ পাই। তার মানে হচ্ছে যেহেতু টিসিএসের একটা ওভারভিউ পেয়ে গেছি, ঠিক সেই রকমই কিন্তু আমরা একটা রিফ্লেকশন পাচ্ছি যে HCL টেকনোলজির মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে এটা থেকে আমরা বলতে পারছি যে কি বলতে পারছি, ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু জাম্প রয়েছে, কিন্তু সেটা স্লাইটলি জাম্প, অর্থাৎ ফ্ল্যাট পারফরমেন্স বলতে পারেন, যেটা হচ্ছে টিসিএসের ভালোই জাম্প ছিল, HCL টেকনোলজির ছিল, এই HCL টেকনোলজির চাইতে। আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস যদি আমরা ধরি, তাহলে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে ডাউন রয়েছে, এটা মাথায় রাখবেন। তাহলে টিসিএসের সাথে HCL টেকনোলজির একই জিনিস দাঁড়াচ্ছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ডাউন রয়েছে। আর ইয়ার অন ইয়ার বেসিস যেরকম জাম্প ছিল এই টিসিএসে, কিন্তু HCL-এ কিন্তু স্লাইটলি জাম্প হলেও ফ্ল্যাট পারফরমেন্স বলতে পারেন। আর তারপরে আমরা যদি ইপিএসে দেখি, আর্নিং পার শেয়ারে, তাহলে এটার রিফ্লেকশন আরও আপনারা ক্লিয়ার হয়ে যাবে। ইপিএস আর্নিং পার শেয়ার তাহলে কত আছে? এই কোয়ার্টারে হচ্ছে 12.13, তার আগেরটা ছিল 13.27, তার এক বছর আগে ছিল 11.81%। তাহলে 11.81টা হয়ে গেছে 12.13, আর হচ্ছে 13.27টা এই কোয়ার্টারে হয়ে গেছে 12.13। তা আমরা বুঝতে পারছেন যে সেটার একটা নেট প্রফিটের একটা রিফ্লেকশনটা আমরা হচ্ছে ইপিএসের মধ্যে পাই।
ইপিএসের মধ্যে পাই, তার মানে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আর্নিং পার শেয়ারের মধ্যে। তার মানে HCL টেকনোলজি কিন্তু একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এটা কিন্তু মাথায় রাখবেন যে এইটাকে দেখে কিন্তু এই পারফরমেন্সটা দেখে আপনারা কি বুঝলেন, ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে স্লাইটলি জাম্প রয়েছে, আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে ডাউন রয়েছে, যেহেতু এক্সপেন্সেসটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এবারে হচ্ছে আমরা যদি এটার এক্সপেন্সেসটা দেখি, তাহলে এক্সপেন্সেসটা দেখছি যে কোন পার্টে এদের এক্সপেন্সেসটা বেড়েছে। দেখতেই পাচ্ছেন যে এক্সপেন্সেসটা কিন্তু ম্যাক্সিমামই যদি সেই অর্থে আপনারা যদি তুলনা করেন, দেখবেন যে এমপ্লয়িজ বেনিফিটস এক্সপেন্সেস যে এই কোয়ার্টারে ছিল হচ্ছে 12,978, আগের কোয়ার্টারে ছিল, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 12,613 কোটি, আর এক বছর আগে ছিল 10,708 কোটি। তাহলে 10,708 কোটিটা এই কোয়ার্টার হয়ে গেছে 12,978 কোটি, আগের কোয়ার্টারে ছিল 12,609 কোটিটা হয়ে গেছে 12,603 কোটিটা হয়ে গেছে 12,978 কোটি। তার মানে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়িজ বেনিফিটসের মধ্যে অন্যান্য সেগমেন্টে এক্সপেন্সেস বাড়লেও কিন্তু বেশি পরিমাণে যেটা বেড়েছে সেটাকে কিন্তু আপনারা যদি দেখেন সেটা হচ্ছে এমপ্লয়িজ বেনিফিটস এক্সপেন্সেস। তার মানে এই সেক্টরে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে এই সেক্টরে কিন্তু এক্সপেন্সেসটা কিন্তু বেশি পরিমাণে বেড়েছে, মানে এটাকে কন্ট্রোল করতে পারেন ইনফ্লেশনের জন্য। আপনারা জানেন, আপনাদেরকে আগেও বলেছি, টিসিএসেরও তাই একই অবস্থা হয়ে গেছে। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি যে এক্সপেন্সেসের জন্য হচ্ছে নেট প্রফিট মার্জিনটা কিন্তু সেভাবে মেনটেন করতে পারেনি। যদি এক্সপেন্সেসটা কম হতো তাহলে নেট প্রফিটটা ভালো হতো, কিন্তু এটুকুনি বলতে পারি কিন্তু রেভিনিউয়ের কিন্তু গ্রোথ রয়েছে, এটা মাথায় রাখবেন। এই কোম্পানিটার কিন্তু রেভিনিউয়ের গ্রোথ রয়েছে, যেমন টিসিএসের মতন রেভিনিউয়ের কিন্তু গ্রোথ রয়েছে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবার আপনাদের দেখতে হবে যে সেগমেন্ট ওয়াইজ যে কোন কোন সেক্টর থেকে যে তাদের রেভিনিউটা জেনারেট করছে সেটারও গ্রোথ আছে কিনা। তাহলে আপনারা যদি দেখেন যে তাহলে স্টাডি করেন আইটি আর বিজনেস সার্ভিসে, যদি আপনারা স্টাডি করেন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটোতেই কিন্তু গ্রোথ রয়েছে। তার কারণ হচ্ছে 17,000 অ্যাপ্রক্স 17,000 কোটি টাকা ছিল, তার প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 16,500 কোটি টাকার মতন অ্যাপ্রক্স, আর এক বছর আগে ছিল 14,300 কোটি টাকার মতন। তাহলে হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিসও জাম্প রয়েছে, আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে। তার মানে রেভিনিউটা কিন্তু আইটি আর বিজনেস সার্ভিস থেকে ভালোই করেছে, এটুখানি আপনারা বলতে পারেন। তারপরে আমরা যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড R&D সার্ভিসেস, যে এই কোয়ার্টারে ছিল 3,904 কোটি, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল অ্যাপ্রক্স 3700 কোটি, আর এক বছর আগে ছিল অ্যাপ্রক্স 3,000 কোটি। তাহলে 3,000 কোটিটা জাম্প হয়ে গিয়ে 3,900 কোটি হয়েছে, আর ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও জাম্প রয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্স 37 কোটিটা হয়ে গেছে 3,900 কোটি। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা চলে যাচ্ছি যে প্রোডাক্ট অ্যান্ড প্ল্যাটফর্মের ওপরে তাদের বিজনেস সেগমেন্টের কী অবস্থান রয়েছে। আপনারা যদি দেখেন তাহলে এই কোয়ার্টারে ছিল, কোয়ার্টার ওয়ানে ছিল 2,490 কোটি, আর প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2,317 কোটি, এবং এক বছর আগের কোয়ার্টারে ছিল 2,631 কোটি। তাহলে 2,631 কোটিটা 2,490 কোটি টাকা, তার মানে হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে ডাউন, আর হচ্ছে 2,317 কোটিটা বেড়ে 2,490 কোটি। তাহলে 2,317 কোটিটা বেড়ে 2,490 কোটি। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস এটাকে বলতে পারেন যে এটা বেড়েছে, এটার গ্রোথ রয়েছে। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস ডাউন, আর হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে গ্রোথ রয়েছে। তার মানে ক্লিয়ার ব্যাপারটা, তার মানে সব সেগমেন্টে গ্রোথ রয়েছে, এটুখানি মাথায় রাখবেন। শুধু প্রোডাক্ট অ্যান্ড প্ল্যাটফর্মটা ইয়ার অন ইয়ার বেসিসে ডাউন রয়েছে, আর বাদবাকি সেগমেন্টগুলোতে গ্রোথ রয়েছে। তার মানে এটুখানি বুঝতে পারছি যে টিসিএলের পারফরমেন্স ঠিকঠাক আছে, রেভিনিউর দিকে পারফরমেন্স ভালো করছে। টিসিএসের মতন সব আইটি সেক্টর এরিয়া হচ্ছে রেভিনিউ ভালো করছে, ইয়ারলি গ্রোথ রয়েছে, কিন্তু এদের মেন হচ্ছে নেট প্রফিটের মার্জিনটা কমে যাওয়ার পেছনে হচ্ছে এক্সপেন্সেসটা বেশি হয়ে গেছে। এক্সপেন্সেসটার মূল কারণ হচ্ছে ইনফ্লেশনের জন্য। এটাকে যদি ওরা কন্ট্রোল করতে পারতো তাহলে কিন্তু এই কোম্পানিগুলো, তাহলে কিন্তু তাদের নেট প্রফিট আরও ভালো হতো, এইটুকুনি মাথায় রাখবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে HCL টেকনোলজির
রেজাল্টটাকে কিভাবে কোথা থেকে ডাউনলোড করতে হয়, কিভাবে দেখতে হয়, কিভাবে অ্যানালিসিস করতে হয়, তাহলে ওভারঅল আপনারা HCL টেকনোলজির পারফরমেন্স বুঝে গেলেন। এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।